বলেন যে আমি চাই আমার আমল আল্লাহর সামনে যখনই দেখানো হোক তখনও যাতে আমার আমল চালু থাকে, আল্লাহ যাতে দেখে এই দেখ ফেরেশতারা আমার বান্দা তো এখনো আমল করছে। তো এখন জিকির তেলাওয়াত আর কতক্ষণ করবেন? এজন্য রোজা এমন একটা আমল, ওই দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে সওয়াব লেখা হচ্ছে। আপনি ঘুমায়া থাকলেও রোজা তো ভাঙে নাই, রোজার সওয়াব লেখা হচ্ছে। বাথরুম করলেও রোজা তো ভাঙে নাই, রোজার সওয়াব লেখা হচ্ছে। চাকরি করলো, ব্যবসা করলো, রাজনীতি করলো, যা করবেন রোজা যেহেতু চালু আছে, রোজার সওয়াবও কিন্তু প্রতি মুহূর্তে লেখা হচ্ছে। সুতরাং আল্লাহ দেখবে, দেখ আমার বান্দাটা কত ভালো, আমার বান্দার এই যে আমল নামে উপস্থাপন করা হলো এইটাই আমার বান্দা ইবাদত এবং আমলেই আছে। যদিও আল্লাহ সবই দেখেন, আল্লাহ সব মুহূর্তের কথাই জানেন, কিন্তু যেই টাইমে রিপোর্টটা দেখানো হলো ওই টাইমে আমলটা রানিং, এটার তো আলাদা একটা মুগ্ধতা কাজ করবে। এজন্য আমার নবী সাপ্তাহিক রোজাও রাখতেন 2 দিন, সোম বৃহস্পতি। কেন? সাপ্তাহিক আমল এই 2 দিন আল্লাহকে দেখানো হয়, আর দৈনিক আমলও 2 বার আল্লাহকে দেখানো হয়। দিনের আমল রাতে, রাতের আমল দিনে। তবে এত বেশি তো আর করা সম্ভব না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপ্তাহিক রোজা আঁকড়ে ধরতেন। আর পুরো বছরের আমল আল্লাহকে দেখানো হয় কোন মাসে? শাবান মাসে। সুতরাং শাবান মাসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে রোজা রাখতেন। সুতরাং আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, শাবানে একটু বেশি রোজা রাখেন। খালি শবে বরাতের রোজা না, সব মানে তো রাত। শবে বরাত মানে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। রাইতে আবার রোজা রাখে কেমনে? রোজা তো দিনে রাখে, রাত্রে তো রোজা হয় না। এখন দিনে যদি রোজা রাখেন, ফজিলত তো ভাই রাতের, দিনের না। এই যে রাতটা ফজিলতপূর্ণ রাত, রাত কারে বলে? আমরা তো দিবস পালন করি একদম 24 ঘন্টা মিলা। যেমন ধরেন 5ই ফেব্রুয়ারি, আমার ধারণা আগামী 2-4 বছর পর বা 5-10 বছর পর এইটাও একটা দিবস হয়ে যেতে পারে, ঐতিহাসিক বুলডোজার দিবস হতে পারে, আমি জানি না, হয়ে যেতে পারে। তো যদি দিবস হয়ও, আমাদের দিবস শুরু হয় রাত 12টা থেকে, শেষ হয় পরের দিন 11টা 59, একদম শেষ মুহূর্তে গিয়ে, মানে 24 ঘন্টা ব্যাপী। কিন্তু ইসলামের যে দিবসের ফজিলতগুলো আছে, যেমন শবে কদরের ফজিলত, শবে বরাতের ফজিলত, এইটা কি রাত দিন মিলায় না শুধু রাইতে? এটা কিন্তু যতটুকুর ফজিলত বলা হয়েছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো রাতের ফজিলত রাতে, দিনের কাজ দিনে। তাহলে দিনের বেলা তো রোজা হয়, রাতের বেলা তো রোজা হয় না। তাহলে শবে বরাত তো রোজা রাখারই সুযোগ নেই। কারণ রোজা রাখলে ওইটা সব থাকে না, সব মানে রাত, ওইটা রাত থাকে না, ওটা দিন হয়ে যায়। সুতরাং যদি রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা হয়। কিসের রোজা? আইয়ামে বীজ। প্রতি মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15, 13, 14, 15। আগামী শুক্রবারের আগে চলে আসবে 13, 14, 15, 3 দিন রোজা রাখবেন, এটা নবীর সুন্নাত। 3 দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দেন। আলাদা করে শুধুমাত্র শবে বরাতের রোজা ভেবে একদিন রোজা রাখা, এটা ইমামরা এটাকে আলাদা করে বলেন না, এবং শবে বরাতের স্বতন্ত্র রোজা আছে এটাও তারা স্বীকার করেন না। হ্যাঁ, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এর মধ্যে যদি আপনি রোজা রাখেন, 3 রাখেন, 2 রাখেন, 1 রাখেন, এর সওয়াব পাবেন। কিন্তু এটা শবে বরাত উপলক্ষে না, এটা মাসের এই 3 দিন নবীজি সুন্নত হওয়ার কারণে। এখন বলবেন ওই যে এক হাদিসে আছে রাতের বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো, এর কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা হলো হাদিসটা এত দুর্বল, এই হাদিসটা দলিল যোগ্যই না। তো কথকের কথা যদি দুর্বল হয়, তাহলে এটা দিয়ে দলিল দিয়া তো এটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। এই গত সপ্তাহে আমার একটা মাহফিল ছিল চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী এয়ারপোর্টে নামলাম, তারা হাইয়েস্ট গাড়িতে করে নিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। অনেক লোক আছে, পর্যাপ্ত লোক, পুরা গাড়ি ভরা, এর মধ্যে মাহফিল কমিটির সভাপতিও আছে। হঠাৎ করে আমাকে মোটামুটি ঘন্টাখানেক যাওয়ার পরে কার সাথে যেন ফোনে কথা বললো, কথা শেষ করে আমাকে বলছে, হুজুর একটা দুঃসংবাদ আছে। আমি আগে ইন্না লিল্লাহ পড়ে নিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দুঃসংবাদ? বললো, হুজুর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। গাড়ির মধ্যে, আরো কয়েকদিন আগের কথাই, গত সপ্তাহের কথা। আমি বললাম, কি বলেন? আপনি কার থেকে শুনলেন? বললো, ওই বিএনপির অমুক নেতা একজনের নাম বলেছে, আমি তো আর চিনি না, তার থেকে শুনেছি। তো দলের লোকের আন্দাজে কথা বলবে? সে যেহেতু বলেছে, খবরটা তো অথেন্টিকই হবে। আমি বললাম, তাও একটু নিশ্চিত হন, কারণ বাংলাদেশে কেউ যখন বয়স্ক হয়, আর বিশেষ করে মেডিকেলে ভর্তি হয়, এরে যে কয়বার মারে আল্লাহ ভালো জানে। 2 দিন পর লাইভে এসে বলতে হয়, আসি রে ভাই আসি, এখনো মরি না, এখনো আমি দুনিয়া, আজরাইল আমার কাছে আসে না, এখনো জিন্দা আছি। লাইভে আসা লাগে না প্রায়, কারণ পাবলিক মাইরা দাফনও দেয়। ওই জুলাই আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ, আর আমাদের বাসায় তো টেলিভিশন নাই, খবর জানি না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, রেডিও নাই একটা। তো এখন শুনলাম এরপরে যে অমুক দিন নাকি খালেদা জিয়া মারা গেছে, জানাজাও হয়েছে, কবরও দিয়ে দেওয়া হয়েছে।
আমি তো শুনে বলি, হায় আল্লাহ, এইরকম খবর জানলামই না এখনো, কি বলেন আপনি? বললো, হ্যাঁ হুজুর, আমরা আমাদের এলাকায় অমুক নাকি টিভিতে দেখেছে। এখন আমারও টিভি নাই, রেডিও নাই, আর খবর যাচাইয়ের উপায়ও নাই। সে যেহেতু টিভির হাওয়ালায় বলেছে, অস্বীকার করি কিভাবে? পরে দেখা গেল ভুয়া, এখনো পর্যন্ত জিন্দা আছে, এখনো পর্যন্ত বেঁচে আছে। তাহলে এইরকম লোক যদি এভাবে 2বার 3বার ভুল ভুল সংবাদ দেওয়ার পর, ওই রাখালের গল্পের, রাখালের কাহিনীর মতো পরে গিয়া যদি কোনো সত্যি কথাও বলে, তাহলে ওই কথা নিয়ে একটা খটকা থাকবে নাকি থাকবে না? তাহলে হাদিস আমরা কাদের থেকে শুনলাম? ডাইরেক্ট নবীর থেকে তো শুনি নাই। নবী কোথায়, কবে ছিলেন, আর আমরা কবে? যাদের থেকে শুনলাম, এরা যদি এইরকম খবর দেনেওয়ালা লোক হয়, ওই হাদিসটা যে আসলে অথেন্টিক আপনি নিশ্চিত হবেন কিভাবে? এজন্য দিনের বেলা রোজা রাখা সংক্রান্ত যে একটা মাত্র হাদিস আছে, এটা এত দুর্বল, এত দুর্বল, এটা ওই খালেদা জিয়া মারা গেছে ওই খবর যেমন দুর্বল, এটা হলো এমন দুর্বল। সুতরাং এটা দিয়ে দলিল দিয়ে লাভ নাই। হ্যাঁ, রোজা রাখলে আপনারা 3টা রাখেন, 13, 14, 15, এবং শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখেন, শেষের কয়েকটা দিন বাদ দিয়ে, কারণ রমজানের একটা প্রস্তুতি আছে।